ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্র কি কি প্রশ্ন এসেছে, কি কি অঙ্ক এসেছে তোমরা অবশ্যই দেখে নাও এবং আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে সেটাও দেখে নাও। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 7 এ পড়ছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কারণ যাদের এখনো পরীক্ষা হয়নি তারা অবশ্যই জানতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে আর সাজেশন থেকে কেমন কেমন প্রশ্ন এসেছে তাও তোমরা দেখে নাও। তো প্রথম দেখো, এটা হচ্ছে অঙ্ক পরীক্ষা আর তোমাদের নম্বর থাকছে 30, সময় থাকছে 1 ঘন্টা। ঠিক আছে, নতুন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে এবছর থেকে 30 নম্বরের, গত বছর পর্যন্ত 15 নম্বরে ছিল। তো প্রথম একের দাগে দেখো প্রশ্নগুলি কি কি আমি বলে দিচ্ছি, আর উত্তরগুলো এখান থেকে দেখবে না, কারণ যেহেতু এগুলো ছাত্ররা করেছে তো ভুলও হতে পারে। তো এখানে 8টি এমসিকিউ তোমাদের প্রথমে থাকবে, তো মানে শর্ট প্রশ্ন থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, মোট তোমাদের 8টি শর্ট কোশ্চেন থাকবে। প্রথম রয়েছে 2:5 এবং 5:2, এই মিশ্র অনুপাত অনুপাত হলো, এর মিশ্র অনুপাত চেয়েছে 2:7, 2/5:5/2, 1:1, 4:25, মানে 25। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 7/15কে শতকরায় প্রকাশ করো। 3 নম্বর প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তোমার 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, 4 নম্বর প্রশ্নটা রয়েছে -52 ডিভাইডেড -4 সমান কত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে -8y -6x² বীজগাণিতিক সংখ্যামালাটিতে x² পদের সহগ কত। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে লেখো, 0.025 ইন্টু 0.02 এর মান কত। 7 নম্বর প্রশ্নটি রয়েছে যে সঠিক উত্তরটি বেছে লেখো, -8 মাইনাস ইন্টু -2 এর মান কত। ঠিক আছে, 4টি অপশন রয়েছে, সঠিকটা লিখতে হবে। 8 নম্বর প্রশ্নটি রয়েছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। এগুলো এগুলো কিন্তু সাজেশনের প্রশ্ন, ঠিক আছে, এগুলো একদম সাজেশনের প্রশ্ন। এই প্রশ্নটা, এইটা, এইটা মানে ঠিক আছে, এখানে মোটামুটি সবই সাজেশন থেকে প্রশ্নপত্রে যতগুলি প্রশ্ন রয়েছে বেশিরভাগটাই আমাদের সাজেশন থেকে প্রশ্নগুলি কমন এসেছে। ঠিক আছে, সুতরাং যারা সাজেশন গুলো ভালো করে পড়ে যাবে তারাই কিন্তু মোটামুটি 30-এর মধ্যে 25+ নম্বর আরামসে তুলে আসতে পারবে। এবার দেখো 2 এর দাগে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 8 নম্বর। তো প্রথম প্রশ্নটি কমন একদম সাজেশন থেকে। প্রথম প্রশ্নটি বলা হচ্ছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তন অনুপাত 1:3, এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে। আচ্ছা, পরবর্তী পেজে আমরা চলে যাই। পরবর্তী পেজে দেখো রয়েছে 2 নম্বর অঙ্কটা। অঙ্কটা বেশ বড় আছে। একটা ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে। 10টি আলমারির প্রত্যেকটিতে 300 টাকা করে লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে মোট 200 টাকা ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এটা আমি দিয়েছিলাম। 4 নম্বর প্রশ্ন, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা নির্ণয় করো, এটাও একদম সাজেশনের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো, +8 মাইনাস +2 প্লাস -6। ঠিক আছে, সংখ্যা রেখা নামিয়ে কিন্তু করতে হবে, সরাসরি যোগ করলে হবে না। এরপর দেখো 3-এর দাগের কিছু অঙ্ক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি করতে, এখানে প্রত্যেকটা 2 নম্বর করে রয়েছে, মোট হচ্ছে 8 নম্বর। তো প্রথম অঙ্কটি রয়েছে যে -11x -7y -9 জেড থেকে কত বিয়োগ করলে -7x + 3y -5z পাওয়া যাবে। 2 নম্বর অঙ্কটা বলছে সরল করো, এটা সূচক থেকে এসেছে। তো বলা হচ্ছে 3 × 7² × 11⁻⁰ 3 নম্বর প্রশ্নটি রয়েছে মান নির্ণয় করো। এখানে এ এবং বি দুটো আছে। প্রথমে দেওয়া আছে -49 ভাজিত 7 সমান কত হবে, আর বি এরটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আছে, গণিত 21 সমান -126, মানে এখানে কতর সাথে 21 গুণ করলে -126 হয়। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর যেটি দিয়েছে গুণ করো, 8² × 2a + 5a + 6b, এটা গুণ করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সুশোভন 9y দিনে 729y⁴ ঘুড়ি বিক্রি করেছে, সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে। এরপর আসবো আমরা 4-এর দাগে। 4-এর দাগে 3 নম্বরের প্রশ্ন আছে, মানে মার্কস থাকে 3 করে, যে কোনো দুটি করতে বলেছে, মোট এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। 2 নম্বরটা দিয়েছে স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো। আর 3 নম্বর প্রশ্নটি দিয়েছে, এখানে কিন্তু 3টে প্রশ্ন একদম কমন হুবহু সাজেশন থেকে। 3 নম্বর প্রশ্ন দিয়েছে যে স্কেলের সাহায্যে mn একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 10 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে mn কে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মেপে লেখো। একদম সহজ প্রশ্ন, জলের মতো সহজ প্রশ্ন হয়েছে ক্লাস 7-এর, এবং প্রতিটা প্রশ্ন সাজেশন থেকে কমন এসেছে, এটা খুব ভালো লাগলো, কারণ প্রতিটা প্রশ্ন কমন এসেছে, তার মানে ছাত্রছাত্রীরা একটা ভালো নম্বর তোলার আশা রাখতে পারে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 7-এর রয়েছে, তারা যদি ভিডিওটি দেখছো তোমরা, তাহলে তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করে নাও, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের পরবর্তী যে আমরা ভিডিও তোমাদের দেবো তা অবশ্যই তোমাদের অনেক কাজের হবে। তোমাদের
পরবর্তীতে ক্লাসগুলো পড়াবো বা সাজেশন দেবো, সেগুলো তোমাদের অনেকখানি হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।